পাবনায় অন্তত একজন পাইলাম যে বোর কথা শোনে না। তা বলছে না রাজা মহাশয়, ঘটনা ওইটা না। কয় ঘটনা কি? কয় ঘটনা হইলো আমার বউ বলে দিয়েছে যে পাশে বেশি লোক দাঁড়াবে ও পাশে তুমি মোট দাঁড়াবা না। তার মানে এটা আরো বেশি না, আমলের পরে আছে। তো এখন আমিও আগে দেখলাম যে মিষ্টি কিনে গাড়ির মধ্যে ভরে রাখি, তারপরে যাওয়াই ওখানে, কারণ রাত্রি আসার সময় দোকান খুলে নাও পাতে পারি, আবার সকালে যদি না নিয়ে যায় তাহলে আবার কোন ঝামেলা, কোন যুদ্ধ বিগ্রহ বেঁধে যায়। ইরান ইরাক যুদ্ধ বাদে কিনা বলা যায় না, ঘরের কথা পরের কব না। হ্যাঁ, ঝামেলা আছে না? না, বোর কথা শোনা লাগবে না? লাগবে না। একবার এক রাজা বলছে কি যে বোর কথা যারা শোনো তারা এক পাশে যাও, আর বোর কথা যারা শোনো না তারা এক পাশে যাও। তো সবাই বুদ্ধি করে এই হিসেব করে দেখলো যে না, আমি বোর কথা শুনি, আমি বোর কথা শুনি, সবাই এক পাশে চলে গেছে। যারা শোনে তারা সবাই এক পাশে চলে গেছে, আর একজন ব্যক্তি ফাঁকা এক পাশে দাঁড়ায় রয়েছে। রাজা বলছে তাও যাক ভালো যে এই পাবনায় অন্তত একজন পাইলাম যে বোর কথা শোনে। তাকবীর আওয়াজ কি বন্ধ করা যাবে? যারা বন্ধ করতে চায় তাদের কণ্ঠ বন্ধ শুধু হবে না, তাদের এই অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। একবার একজন আজানকে তুলে পড়েছিল বেশ্যার খরিদ্দার ডাকার সাথে, জানেন কিনা? সেই কবি কি বেঁচে আছে নাকি? বেঁচে নাই, চলে যেতে হয়েছে, চলে যেতে হবে, অস্তিত্ব থাকবে না। কিন্তু বাংলাদেশে দাঁড়াচ্ছে কাছে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়, বলেন ঠিক কিনা? সুতরাং যারা তাকবীরের আওয়াজ বন্ধ করতে চায়, যারা আজানের আওয়াজ বন্ধ করতে চায়, তাদেরকে বলে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, যদি তোমাদের নসিবে হেদায়েত না থাকে, আল্লাহর কসম করে বলি তোমাদের কোনো অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। কারণ এই বাংলার জমিন কোন বাতিলের জমিন নয়। এই বাংলার জমিনে ওলিয়া আউলিয়াদের বসবাস। এই বাংলার জমিনে, বাংলার মাটিতে এখনো ঘুমিয়ে আছে শাহজাহান, শাহ মাকদুম, শাহপরান। বাংলার জমিনে এখনো পর্যন্ত তাহাজ্জুদ করে আল্লাহর ওলিয়া আউলিয়ারা আল্লাহর কাছে বাংলাদেশ রক্ষার জন্য ফরিয়াদ করে, বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশের তাকবীরের আওয়াজ বন্ধ করা যাবে? যে কথাটা গানে গানে বললাম, কথাটা কি বোঝা গেছে কোনোভাবে? এই রূপ সৌন্দর্য কি চিরদিন থাকবে? আমার ডান পাশে বসা মাওলানা সাহেব, উনিও একদিন আমার মতো বয়সে ওয়াজ করেছেন না করেন? আজকে বয়স হয়েছে, এই জন্য এখন আপনারা তৃতীয় বক্তা বানিয়েছেন। আর কয়েকদিন পরে উনি যদি বলবেন যে আসরের পরে সময় দেব। এটা কিন্তু উনাকে ছোট করে বলছি না, এই সময়টা আমাদেরও নিয়ম। এক সময় যিনি কাঁপিয়েছেন গোটা বাংলাদেশ, চারিদিকে যার নাম সুখ্যাতি ছড়িয়েছিল, এমন অনেক বক্তাই আছে যাদেরকে আর বাংলাদেশের মানুষ এখন দাওয়াত করে না। এমন মানুষ আছে না? নাই, অনেক আছে। আমার সাথে ওয়াজ করে, যারা আমার আব্বার সাথে ওয়াজ করত, আমার আব্বার সাথে যারা ওয়াজ করত, প্রধান বক্তা হইত, আমার আব্বা হয়তো দ্বিতীয় বক্তা, আবার কোথাও আব্বা হয়তো প্রধান বক্তা, তারা হয়তো দ্বিতীয় বক্তা। পরে আব্বা ইন্তেকাল করলেন, ওই বক্তারা অনেকেই বেঁচে আছে। আজকে যাওয়ার পরে দেখা যায় কেউ বা আমার নামের নিচে, আবার কেউ বা স্টেজে এসে বসে আছে, ওয়াজ করতে দেয়া হয় না। আমি বললাম ওনারাই ছিলেন আমাদের রাহবার, ওনারাই আমাদের সম্মানিত অতিথি, ওনারাই আমাদের পথ দেখিয়েছেন। ওনাদের বেইজ্জতি কি করা যাবে? না, করা যাবে না। কিন্তু বয়সের পরিক্রমায় এমন একটা সময় এসে যায়, আজকে আমাকে উপরে বসানো হচ্ছে, আমার নামটা উপরে থাকছে, একদা আসবে আমার নাম দ্বিতীয় তৃতীয়, এক পর্যায়ে আমার নামটা পোস্টারেও থাকবে। সুতরাং কিসের অহংকার, কিসের ভয়, কিসের মারামারি, কিসের পিটাপিটি, কিসের ক্ষমতা, কিসের চেয়ার, কিসের পাওয়ার, সব ছেড়ে রেখে কবর দেশের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। ওগো আমার ভাই, শিল্পী বলেছেন রূপের বড়াই করো না, এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে না। একদিন আয়নার সামনে তাকালে নিজের চেহারা পুরানো অ্যালবাম থেকে ছবিটা দেখবেন, আর আয়নার সামনে নিজের চেহারাটা দেখবেন, নিজের কষ্ট হবে না? হবে না? নিজের কষ্ট হবে। কত সুন্দর লাবণ্যময় চেহারা ছিল, দাড়িগুলো কত সুন্দর কালো খুসখুসা ছিল, চুলগুলো কত সুন্দর ফ্যাশন দিয়ে রাখতাম, চেহারাটা কত সুন্দর ছিল, সব বিকৃতি হয়ে গেল, ভাঁজ পড়ে গেল, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, সোজা মানুষটা কুজা হয়ে গেল। এক পর্যায়ে বিছানায় পড়ে থাকলো, কাশি দেয়, হাসি দেয়, আবার পরিবারের আপনজন যারা
আছে সহ্য করতে পারে না। কয় বাবা তুমি পান্তা ভাত খাইতে গেলে তোমার কাশি কি বেশি হয় নাকি? বলে না বলে না। পান্তা ভাত খাচ্ছে পুত্রবধূ, এসে খুব আদর করে নাকি? ধমক দেয়। পান্তা ভাত খাইতে বসলেই তোমার কাশি শুরু হয়, তুমি কি ইচ্ছা করে খাইছো নাকি? এরকম বলে না বলে? দেখবেন যে যেখানে খুব মানে চান যে এখানে যেন কোনো শব্দ হয় না, সেখানেই শব্দটা বেশি হয়। উজু করে আসার পরে বায়ু বাতাসটা বেশি লাগে, কথা হয় না। এই সত্য বলছি না, আমি তো বলছি। তারপরে নামাজে দাঁড়াইলে মনে করেন সবাই নিশ্চুপ করে তেলাওয়াত হচ্ছে, কাশিটা খুব চেপে রেখেছেন, ওই সময় শুরু হয়েছে, তা হয়েছে, আর কাশি শেষ নাই। এরকম হয় না ভাই? মানে মুসিবতের সময় দেখা যায় যে ওই মুসিবতটা আরো বেশি হয়। ও আমার ভাইরা, এই জন্য বলি আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, এখানে কবর আছে না নাই? এই কবরে যারা ছিল তারা কবরের উপরে আজকে আমরা যেমন তেমন ছিল না, ছিল না, তারাও কবরের উপরে একদিন ছিল। আমাদের মতো দোকানে বসেছে, চা খেয়েছে, সিগারেট টেনেছে, বিড়ি খেয়েছে, কত ঘুরে বেরিয়েছে, কত মানুষের সাথে আড্ডা দিয়েছে। তাদেরকে যখন বলা হয়েছে আসো মসজিদের দিকে, আসে নাই। যখন বলা হয়েছে আসো নামাজের দিকে, আসে নাই। যখন বলা হয়েছে আসো মাহফিলের দিকে, আসে নাই, আসে নাই। যখন বলা হয়েছে দাড়িটা রাখো, রাখে নাই। যখন বলা হয়েছে সুন্নতি লিবাসটা ধারণ করো, করে নাই। এই মানুষগুলো কোনোদিনও মরে নাই। হ্যাঁ, মরেছে কিনা? এই মানুষগুলো মারা গিয়েছে, কবর দেশের বাসিন্দা হয়ে আছে। কেউ বা চিন্তা করেছিল এই বছরের মাহফিলে আমি বসবো না, আগামী বছর যদি মাহফিল হয় আমি সেই মাহফিলে বসবো, আগামী বছর আর ফাঁকি দেব না। কিন্তু আগামী বছর এসেছে, মাহফিলও হয়েছে, ওই মানুষটার জীবনে আগামী বছর আর ফিরে আসে না, এমন আছে না নাই? রোজার মাস যদি আসে অনেকেই রোজা রাখে না। যদি বলা হয় কই এইবার রাখছি না, ঠিক আছে, আমি নিয়ত করেছি আগামী বছর থেকে রাখবো, এরকম বলে না? আগামী বছর থেকে নামাজের জন্য যদি ডাকেন, বলবে দেখো আমি নামাজ আজকে পড়ি নাই, ঠিক আছে আগামী শুক্রবার থেকে শুরু করবো। কিন্তু আগামী শুক্রবার যে জীবনে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো বলো দেখি। একজন ব্যক্তি বললেন, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মৃত্যুকে চিন্তা করে আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজর আমার কপালে আর নাও জুটতে, নাও জুটতে। আল্লাহর নবী বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার, তোমার দুনিয়ার চিন্তা অনেক বেশি, তোমার সাথে আমার চিন্তা মিলল না। আরেকজন বলো দেখি, আরেকজন দাঁড়িয়ে গেল, বাবা নবী আমি চিন্তা করি আমার আজকে আসরের নামাজ আদায় হয়েছে, আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তোমারটাও হয় না, তুমিও দুনিয়াদার। তারপর আরেকজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিন্তা করি আমি আজকে মাগরিবের নামাজ, ফরজ নামাজ আদায় করেছি 3 রাকাত, আমার কপালে আর সুন্নাত নামাজ নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও তো দুনিয়াদার, দুনিয়াদার, দুনিয়াদার। ও আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না? তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছো, আর আল্লাহ যদি না চায় বাম দিকে সালাম ফেরানোর সুযোগ আর নাও হতে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন, অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে, আর ওই মানুষটার সন্তানেরা যায় ইমাম সাহেবের কাছে, বলে হুজুর দোয়া করে দেন আব্বা যেন মারা যায়, আব্বাকে যেন আল্লাহ তুলে নেয়, তার কষ্ট তো আর সহ্য হয় না, পড়ে আছে, কিছুই খাইতে পারে না, হাত পড়ে আছে, কিছু ফলের রস গালের মধ্যে দেওয়া হয়, এদিকটা মরে গেছে এদিকটা বেঁচে আছে, এমন বলে না, বলে না? হুজুর একটু সূরা ইয়াসিন পড়েন যেন মৃত্যু যন্ত্রণাটা সহজ হয়ে যায়, যেন মালাকুল মাউত এসে জানটা নিয়ে চলে যায়, এই কথাগুলো বলে। আবার অপর দিকে দেখা যায় হঠাৎ করে ছেলে গিয়েছিল বাজার করার জন্য, ট্রাক এসে একটা চাপা দিয়ে চলে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হয়। ঘটনা ঘটনা বাড়িতে বাবা অসুস্থ অথবা দাদা অসুস্থ, দাদি অসুস্থ, মারা গেলে বরং বোঝা কমে যায়। কিন্তু যেই ছেলেটা বেঁচে থাকা দরকার, আল্লাহ
আল্লাহর কাছে কোনো বয়স নাই, হায়াত বয়স নাই, হায়াত যতটুকু দিয়েছিল এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন চলে গেল। কবির বিন সামাদ বুড়ো হবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? আগামী বছর আমার আবহাওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? যদি না থাকে এই অঞ্চলের মানুষ যারা এখনো বাড়িতে রয়েছেন, মাহফিলে আসার সৌভাগ্য যাদের হয় নাই, তাদেরকে প্রথমেই বলতে চাই একটু চিন্তা করেন, ভাবেন জীবনে কত গুনাহ করেছেন, কত অপরাধ করেছেন, কত অপরাধের অপরাধী। আমাদের জীবনে এমন অনেকে অনেক গুনাহ আছে, যেই গুনাহ মা যদি জানতো কোনোদিন আমাদের ভাত রান্না করে খাওয়াতো না, এমন গুনাহ আছে না নাই? বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না, বউ বলতো বেরিয়ে যাও, কুলাঙ্গার, তোমার মতো সন্তান আমি দেখতে চাই না, আমি তোমার মতো সন্তান প্রত্যাশা করি নাই। যদি বন্ধুরা জানতো বলতো দোস্ত তুমি এত খারাপ, আহারে তোমার সাথে সম্পর্ক করা যাবে না। গ্রামের মানুষ যদি জানতো মসজিদে উঠতে দিত না। কবির বিন সামাদের চরিত্র কেমন, কবির বিন সামাদের গুনাহ কেমন আছে? অনেক গোপন গুনাহ এমন থাকতে পারে যেটা আপনাদের সামনে প্রকাশ হয়ে গেলে আমার মুখের কথা শুনতেন, কথা কেন শুনতেন? এরকম গুনাহ আছে না নাই? এমন অনেক গুনাহ আছে যেই গুনাহের খবর যদি স্ত্রী জানতো বাড়ি ছেড়ে চলে যেত। আহারে তোমাকে আমি এত বিশ্বাস করি আর তুমি এমন খারাপ, এত নিকৃষ্ট, আমি কোনোদিনও ভাবি নাই, কল্পনা করি নাই তোমার চরিত্র এত খারাপ, তোমার সাথে সংসার করব না। আবার নারীরা যারা আছে ওদের এমন অনেক গোপন গুনাহ আছে যা স্বামী জানে না, স্বামী জানলে সংসার ঠিক তো আছে না নাই? এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? দিনের আলোতে গুনাহ করলাম, রাতের অন্ধকারে গুনাহ করলাম, ছাদের নিচে গুনাহ করলাম, ফাঁকা মাঠে গুনাহ করলাম, জঙ্গলে গুনাহ করলাম, বিদেশে গুনাহ করলাম, দেশে গুনাহ করলাম। পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারি নাই। সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা দিন এখানে যদি বসেন, আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তো বর্ষণ হবে। বিশ্বনবী বলেছেন যদি কেউ জান্নাতের বাগানে বসে যায়, রিয়াজুল জান্নাত, এখানে যতক্ষণ বসে থাকবে আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলো ঝরে যাবে আর সওয়াবের খাতা ভারী হতে থাকবে। ও আমার ভাইরা, অথচ এই ভালো জায়গাগুলো আমরা চিনি না। এই দুনিয়ার জান্নাতের বাগানে বসার সৌভাগ্য আমাদের হয় না। যার দুনিয়ার জান্নাতের বাগানে বসার সৌভাগ্য হয় না, সেই ব্যক্তি কেমন করে পরকালে ওই বড় জান্নাতে যাবে এটা নিয়ে টেনশন করি তো আমার মাথায় পাক পড়ে যাচ্ছে। বুঝলেন? একজন প্রাইমারি স্কুলে পড়ে নাই, প্রাইমারি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে গেছে, দেবে নাকি? শিক্ষক বললো তোমার পিএসসির সার্টিফিকেট আনো, তারপরে তোমার ভর্তি করব। না নিবে না। আমার ষষ্ঠ শ্রেণী থেকে যে সিটাই নাই, অষ্টম শ্রেণীতে ও যদি নবম শ্রেণীতে ভর্তি হতে চায় নেবে না। আবার কেউ এসএসসি দেয় নাই, এ যদি কলেজে ভর্তি হতে চায় নেবে নাকি? না নেবে না। যদি কেউ ইন্টার দেয় নাই, সে যদি মাস্টার্সে ভর্তি হতে চায়, অনার্সে ভর্তি হতে চায়, নেবে নাকি? আবার অনার্স দেয় নাই, মাস্টার্সে ভর্তি হতে চায় না, নিবে না। এই দুনিয়ার জান্নাতে যদি আপনি ঢুকতে না পারেন গো, তাইলে পরকালে কেমন করে ওই জান্নাতে যাবেন? আমার আল্লাহ বলবে দুনিয়ার জান্নাতে তো ঢোকো না, এই বড় জান্নাতে তোমার ঢোকার কোনো দরকার কইতে পারেন? দুনিয়ার জান্নাতটা ভাল লাগে না, এই ঘর ভাল লাগে না, মসজিদ ভাল লাগে না, মাদ্রাসা ভাল লাগে না, রবিবার ভাল লাগে না, শুক্রবার ভাল লাগে না, এরকম একটা কি গান আছে না? কিছু ভাল লাগে না। তা ভাল লাগে কি? এইটা কম। ভাল লাগে মানসির বেড়া ভাঙা, ভাল লাগে পরকিয়া, ভাল লাগে ধর্ষণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে ধর্ষণ করেছে, স্বামীকে বেঁধে রেখে 6 জনে। বলেন নাউজুবিল্লাহ। এইগুলো ভাল লাগে নাকি? এগুলো ভাল লাগে? এগুলো ভালো লাগানো যাবে? এইগুলো ভালো লাগানো যাবে না। আমাদের ভালো লাগাতে হবে ইসলাম, ভালো লাগাতে হবে কোরআন, ভালো লাগাতে হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ।
আমাদের মুখে দাড়ি, অন্য মানুষের চুলকা এরকম আছে না নাই? পাঞ্জাবি কয় হুজুর পাঞ্জাবি এত লম্বা জুব্বা বানাইছেন, বাংলাদেশে তো কাপড়ের সংকট পড়ে যাবে। কেন? কয় বাংলাদেশ তো আপনারাই বেকায়দা ফকির বানাই ফেলবেন, এক একজনের পাঞ্জাবি দিয়ে 4-5টা করে জামা হবে। আর তাই বানাইছেন, দেখেন এক একজনের পাঞ্জাবি 4-5টা জামা হবে না, দেখা যাচ্ছে। আরে বললাম কথা সত্য, এক একজনের পাঞ্জাবিতে 4-5টা জামা হবে, কথা ঠিক। কিন্তু তোমাদের নায়িকারা যে ছোট ছোট জামা পরে, ওই কাপড়গুলো আমরা এখন কিনে কেটেতে ওইটা গ্যাপটা পূরণ করে দিচ্ছি, ঠিক না বেঠিক? তোমাদের নায়িকারা যা ছোট ছোট কাপড় পরে, ওই কাপড়গুলো কানে যাবে, ওই কাপড় তো দেরি পড়ে যেত, এই জন্য আমরা লম্বা বানাইছি নাকি? কথা ঠিক আছে বাজার? কাপড় এত ছোট করতেছে, করতে করতে এমন একটা অবস্থা, আগে ছিল 3 পিস, হইল 2 পিস, তারপরে হইল 1 পিস, আবার না জানি কবে বলে নো পিস হয়ে যাবে, এরকম অবস্থা চলে আসছে। বলে আগে ওড়না ব্যবহার করত, খুব সুন্দর করে ঢেকে ঢুকে মাথায় কাপড় দিত, এখন সেটা মাথা থেকে ফেলায় গলার পরে প্যাঁচ দিয়ে 2 পাশে দিয়ে দিত। সত্য বলছি না মিথ্যা? এরপরে 2 পাশ থেকে উঠে গেল, 1 পাশ করে হারাই গেল, একটা প্যাঁচ দিয়ে একটা পিছনে একটা সামনে, ওমা এই করতে করতে 2টাই শেষ। এখন আর উন্নাই পরে না, আছে না নাই? উন্নাই নাই, উন্না নাই নাই। এরপরে আমাকে শার্ট দখল করলো, আমাদের প্যান্ট দখল করলো, আমরা কিছুই বলিনি। আমাদের বেল মাথায় দেয়, তাও কিছু বলিনি। ওরা এই দখল করতে করতে চুলের কাটিংও বানাইলো, তাও কিছু বলিনি। এখন আবার বলতেছে আমরা মেয়ে, কিন্তু মনে মনে ছেলে হয়ে যাবো, মানে আমাকে সব অধিকার থাকতে হবে। কথা কয় না? সত্য না মিথ্যা? দেখেন এক এক করে নেছে, প্রথমে আসতে করি জামা ছোট করতে করতে শার্ট দেওয়া গায়ে দেওয়া ধরলো, প্যান্ট পরা ধরলো, বেল মারা ধরলো, ঘড়ি আমরা ডাইন হাতে দিতাম, ওরা আবার ডাইন হাতে দেওয়া ধরেছে। আমরা টাকনুর উপরে কাপড় পরি, ওরা এখন টাকনুর উপরে। দেখেন মেয়েদের টাকনুর উপরে কাপড় আছে না? ওদের টাকনুর উপরে আমার নেই। আমরা তো এত পর্দা করি যে প্যান্ট পরি, আবার মোজা পাইতি, যদি পায়ের কালার দেখি মানে এই জন্য মোজা পাইতে শু পরি, আবার শু যেন খুলিয়ে না যায় কোনোভাবে, আচ্ছা করি কইছি দড়ি বাঁধি, দড়ি বেঁধে এই যে প্যান্ট পরি, আবার এই শার্ট এই প্যান্টের মধ্যে ঢুকে দিই, যে প্যান্ট দেখা যাবে এত সোজা না, ঢুকে দিয়ে বিশ্বাস হয় না যে যদি বেড়ে যায়, এই জন্য আমার বেলতে কইসিতে খিল মেরে থুয়ে দিই, ঠিক না বেঠিক? গলাতে দেখি বা বাইকে না তাই মেরে, আরে বাবা কইসেতেই করি থুয়ে দিই, যে দেখতেই দেবো না। কথা সত্য না মিথ্যা? আমাকে যারা না দেখি বলে এত বান্দা সান্দা করি, এখন ওরা সব এক এক করে সব আমাকে তা দখল করে নেওয়া শেষ। বাকি ছিল যে আমরা ছেলে ওরা মেয়ে, এখন কয় না আমরা মেয়ে মনে মনে ছেলে, মানে আমাদের এখন ছেলেও ছেড়ে দিতে হবে। সত্য বললাম না মিথ্যা বললাম? ফুলজানা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, কেমন আছেন? আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, জাতীয় সংসদ সদস্য পাবনা 3, ব্যস্ততার জন্য হয়তো উনি আসতে পারেননি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, চেয়ারম্যান ফুলজানা ইউনিয়ন পরিষদ, উনিও হয়তো ব্যস্ততার জন্য আসতে পারবেন বলে মনে হয় না, কারণ ওনাদের ব্যস্ততা অনেক বেশি, বিচার আচার করে বেড়াতে হয় চারিদিকে। আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুল্লাহ সাহেব। আমাদের আলোচনা করছিলেন আমাদের অঞ্চলে পিতৃনিবাস মাতৃনিবাস, আমাদের অঞ্চলে মহেশপুর, জেনেদা মহেশপুরে পিতৃনিবাস, মাতৃনিবাস এখানে, মাতৃনিবাস এখানে, পিতৃনিবাস ওখানে। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমাকে দাদা বলছিলেন, আমি ওনার নাতি হইলাম। আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, সুপার খতবাই দাখিল মাদ্রাসা ও খতিব হযরত জামে মসজিদ। এছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান, আমন্ত্রণে মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে মাহফিল পরিচালনা করছেন জনাব মোহাম্মদ আজিজুল হক, আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং আমাকে দাওয়াতে ভূমিকা রেখেছেন আমাদের হেলাল ভাই। হেলাল নাইট সার্ভিস ভালো সার্ভিস দিচ্ছেন। হেলাল ভাই প্রথমে ফোন করেছিলেন, আলহামদুলিল্লাহ। এছাড়াও মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের জুতা জোড়াটা সোজা করে দিতে পারলে নিজে ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, এমন অনেকেই আছেন যারা তাহাজ্জুদ গুজারি, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বান্দা, আল্লাহর কাছে মুখলেস বান্দা। পর্দার অন্তরালে মা এবং বোনেরা, রত্না গর্ভা
মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আবার আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় কার্পণ্য করা যাবে? করা যাবে না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। যদি শুধু একটা বলি যে মাথায় যে চুল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোন স্ত্রী তার স্বামীর মাথা চেহারা মোবারক সুন্দর করে মায়া করে মহব্বত করে হাত বুলিয়ে দেয়, ওই স্বামীর মাথায় যত চুল আছে সেই চুল পরিমাণ সওয়াব দিয়ে লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইটা শোনার পরে আমাদের টাকলা মুরাদের বউ সিরকুট দিয়েছে, তাহলে আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? এই কথাটা কেন বললাম? চুল যার নাই, দেখেন মাথায় টাকলা মাথায় হাত বুলাইলে চুল পরিমাণ সওয়াব দিয়ে হবে, তাইলে ওর তো মাথায় চুল নেই, তাহলে কি সওয়াব পাওয়া যাবে? পাবে, হয়তো একটু অল্প পাবে। কি পাবে? অল্প পাবে। এই জন্য এই যে চুল, আমার অনেক যুবক আছে কুত্তা কাটিং দেয়, আছে না? ঘোড়া কাটিং, তারপরে উল্লুক কাটিং, ভাল্লুক কাটিং, আছে না নাই? গুড়ার মতো কালার করে, গুড়ার লেজের মতো সিস্টেম করে রেখে দেয়, আর মাঝে মাঝে খালি ঝাড়া মারে, কোনো কারণ ছাড়াই খালি নির্গে রোগীর মতো, এরকম আছে না? এই যে ঝাড়া তুমি মারো, আল্লাহ যদি চুলটা না দিত তাইলে এই ঝাড়া তুমি মারতে পারতে। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে শুকরান। ঠিক না রে? ঠিক। এই জিহ্বায় যে স্বাদ নিতে দিল, আজকে যখন আসতেছি স্ত্রী বলতেছে কোথায় মাহফিল? পাবনায়। কয় পাবনায় যে শুকনা মিষ্টি পাওয়া যায় ওটা নিয়ে আসবা। ও শুকনা মিষ্টি পাবনার মিষ্টি কিভাবে চিনলো? জীবনে তো আমার বউ পাবনায় আসে না, তাহলে চিনলো কিভাবে? পাবনা থেকে আমার এক ভক্ত গিয়েছিল একদিন, ওই শুকনা মিষ্টি কিছু নিয়ে গিয়েছিল। এখন ওই যে খাইছে ওই স্বাদটা পেয়ে গেছে, আজকে আসার সময় বলতেছে যে ওই শুকনা মিষ্টি কিনে আনবা। তো মাহফিল হোক আর না হোক, আমি আগে মিষ্টি কিনে তারপরে আইছি, কারণ ঘর তো ঠিক রাখা লাগবে। এটা ঠিক না রাখলে সব জায়গায় তেজ মারা শেষ। ঠিক না রে? দেখলাম মাহফিল হোক আর না হোক, আগে বউ বলেছে এই কালটা সেরে নি। বউর কথা শোনা লাগবে না? লাগবে না। একবার এক রাজা বলছে কি, যে বোর কথা যারা শোনো তারা এক পাশে যাও, আর বোর কথা যারা শোনো না তারা এক পাশে যাও। তো সবাই বুদ্ধি করে এই হিসেব করে দেখলো যে না, আমি বোর কথা শুনি, আমি বোর কথা শুনি, সবাই এক পাশে চলে গেছে। যারা শোনে তারা সবাই এক পাশে চলে গেছে, আর একজন ব্যক্তি ফাঁকা এক পাশে দাঁড়ায় রয়েছে। রাজা বলছে তাও যাক ভালো, যে এই পাবনায় অন্তত একজন পাইলাম যে বোর কথা শোনে না। তা বলছে না রাজা মহাশয়, ঘটনা ওইটা না। কয় ঘটনা কি? কয় ঘটনা হইলো আমার বউ বলে দিয়েছে যে পাশে বেশি লোক দাঁড়াবে ও পাশে তুমি মোট দাঁড়াবা না। তার মানে এটা আরো বেশি না, আমলের পরে আছে। তো এখন আমিও আগে দেখলাম যে মিষ্টি কিনে গাড়ির মধ্যে ভরে রাখি, তারপরে যাওয়াই এখানে, কারণ রাত্রি আসার সময় দোকান খুলে নাও পাতে পারি, আবার সকালে যদি না নিয়ে যায় তাহলে আবার কোন ঝামেলা, কোন যুদ্ধ বিগ্রহ বেঁধে যায়। ইরান ইরাক যুদ্ধ বাদে কিনা বলা যায় না, ঘরের কথা পরের কব না। হ্যাঁ, ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে, ওই জায়গাটা ঠিক রাখবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আবার নারীদেরও স্বামীর জায়গাটা ঠিক রাখতে হবে, স্বামীরা যেন কষ্ট না পায়, স্বামীরা যেন ব্যথা না পায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তো এই কথা কেন বললাম? জিহ্বায় যে স্বাদটা আল্লাহ দিয়েছেন, এই স্বাদটা আছে বলেই পাবনার মিষ্টিটা খুঁজেছে। যদি স্বাদ না থাকতো, জিহ্বাটা যদি না থাকতো, তাহলে পাবনার মিষ্টি খাইলেও যেমন লাগতো, যশোরের মিষ্টি খাইলেও তেমন লাগতো, পায়খানা ঘরের গু খাইলেও তেমন লাগতো। ঠিক না? ঠিক। জিহ্বা আছে বলে বিভিন্ন জিনিসের স্বাদ বিভিন্ন রকম, প্রতিটা জিনিসের দাম হয়েছে। আঙ্গুরের দাম একরকম, ড্রাগনের দাম আর এক রকম, কমলার দাম আর এক রকম, পানির দাম আর এক রকম। প্রতিটা জিনিসের স্বাদ বুঝে দাম আছে না নাই? এই জিহ্বাটা আছে বলেই ওইগুলো এত দামি। জিহ্বা না থাকলে ওইগুলোর কোনো দাম ছিল? কান দুটো, চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে শুকরান।
এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তার। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বুঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আলহামদুলিল্লাহ বলা যাবে না? এত কার্পণ্য করবেন আপনার? জবানটা দিয়েছেন কে? যে আল্লাহ জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, সেই আল্লাহর জন্য একটু শুকরিয়া আদায় করে সবাই আবার জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইলে কোনো ক্ষতি নাই, বরং আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হলো। আল্লাহর প্রতি যে কৃতজ্ঞ থাকে, আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহকে যে অভিভাবক হিসাবে মেনে নেয়, এর চেয়ে ভাগ্যবান, এর চেয়ে ভাগ্যবান, এর চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে? আর যে আল্লাহকে অভিভাবক হিসেবে মানে নাই, আল্লাহকে অভিভাবক হিসেবে নেই নাই, তার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ হইতে। আজকে আসার পথে আমি এক দোকানে গেলাম, বললাম যে ভাই ঋণ তো রাখি না, আপনি বললেন যে একটা বিল বাকি আছে। একটা বিষয় খেয়াল করবেন, কোন দোকানে যদি লেনদেন করেন, হঠাৎ করে দেখবেন যে বাকি নিয়েছেন 300 টাকা, ওর ওখানে 700 টাকা লিখে বসে আছে। আপনাদের পাবনায় না থাকতে পারে, কিন্তু আমাদের ওইদিকে। আমার বাবা মারা যাওয়ার পরে আমাকে বললো যে, তখন তো আমি ছোট, 14 বছর বয়স, বললো যে একটু দাঁড়িয়ে বলো, প্রথম জানাজার সময় বাজারের উপরে দাঁড়িয়ে বলো যে যারা আমার আব্বার কাছে টাকা পাবেন তারা আমাকে বলবেন, আমি দিনা শোধ করে দেবো, বা আমাদেরকে বলবেন আমরা দিনা শোধ করে দেবো। আমি এটা বলাতে বাজারের যত দোকান ছিল একটাও হাত খাতার কার্ড দিতে বাকি দেয় না, বাকি করে না, সবাই গেছে। আমার মা জমি বিক্রি করে নিয়ে বাজারের এই মাথা থেকে ও মাথা ঋণ শোধ করেছে, কিন্তু জমি বিক্রি করার টাকা শেষ, তার ঋণ শোধ হয় না। এখন আমি বুঝি যে বাবা এতদিন ছিলেন না, কারণ আমি লেনদেন করলেই দেখি হঠাৎ করে বাড়ি হাল খাতার কার্ড নিয়ে যাই, কই ভাই খাতা মিলান তো, কোনে বাকি দেখান তো, কই ভাই একটা বাকি, মানে কি এর বাকি ছিল আপনি আমার বুঝাই দেন। আপনি কার্ড একটা বাড়ি দিয়ে বসে, আপনাদের দিকে এটা করে না, আমাদের দিকে দু একজন আছে খাটাস ক্লাসে এই কাজগুলো করে। এই যে বাকি, এই লেনদেন, এই যে ফাঁকি, এগুলো করা যাবে না। তো আমি এই কথা যে জন্য বলছিলাম যে অভিভাবক হিসাবে আল্লাহকে যদি পেয়ে যান, আল্লাহকে যদি অভিভাবক মেনে নেন, এর থেকে বড় আপনি আপনার মতো ভাগ্যবান আর কেউ নেই। আর আল্লাহকে যদি অভিভাবক না নেন, তাহলে আপনি হয়ে যাবেন হতভাগা দুর্ভাগা। আল্লাহর কাছে আমি চাইতাম, ও এই কথা উদাহরণ দিচ্ছিলাম এই জন্য যে উনি বলতেছে ভাই টাকা হয়েছে তো এই জন্য এত কথা বলেন, কইলাম টাকা হয় নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ তুমি আমাকে একটা ঋণ মুক্ত জীবন দাও। আল্লাহ আমার ফরিয়াদ শুনেছেন, আমাকে ঋণ মুক্ত জীবন দান করেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবেন দিবে,
আল্লাহর কাছে চাইবেন না দিবে না, আল্লাহর কাছে চাওয়ার মতো চান দিয়ে দিবে। ঋণগ্রস্ত আছেন, রোগগ্রস্ত আছেন, অভাবগ্রস্ত আছেন, কন্যাদায়গ্রস্ত আছেন, সংসারে শান্তি নাই, স্ত্রীর সাথে মনোমালিন্য, সন্তান কথা শোনে না, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাতে দুটি হাত তুলে দেন আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেছেন ফেরেশতাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানের দিকে আসেন, তারপরে দুনিয়ার দিকে তাকান আর গভীর রাতে দেখেন কোন মানুষেরা কাঁদে, কোন মানুষেরা সিজদায়, কোন মানুষেরা মুনাজাতে। আল্লাহ রাব্বুল আলামিন দেখার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখো দুনিয়ার সব মানুষ যখন ঘুমালো, কিছু মানুষ এখনো জেগে আছে, তারা কেউ বা সিজদায়, কেউ বা রুকুতে, কেউ বা মুনাজাতে, কেউ বা চোখের পানি ফেলে। কারণটা কি? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি আমাদের থেকে বেশি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতারা আমি তোমাদের কাছে শুনতে চাই। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ ওই বান্দাগুলো কেউ ঋণগ্রস্ত আছে, কেউ অভাবগ্রস্ত আছে, কেউ রোগগ্রস্ত আছে, কেউ কন্যাদায়গ্রস্ত আছে, কেউ পাপ করেছে, কেউ গুনাহ করেছে, কেউ জেনা করেছে, কেউ ব্যভিচার করেছে, তাই তোমার কাছে কাটাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কি আমাকে কখনো দেখেছে নাকি না দেখে নাই? আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই? আমার ফুলসিরাত দেখেছে না দেখে নাই? মৃত্যু পরবর্তী জীবন কি দেখেছে না দেখে নাই? তাইলে কেন আমার কাছে কান্নাকাটি করে? আল্লাহর ফেরেশতারা বলে, ওগো আল্লাহ তোমার নবীর কথা শুনে, তোমার কোরআনের বাণী পড়ে, তোমার রাসূলের হাদিস থেকে জেনে ওই মানুষগুলো তোমার কাছে ধর্ণা দেয়, তোমার কাছে কাটাকাটি করে। আল্লাহ বলেন, ওগো ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যাও, যারা আমাকে দেখে নাই, আমার শক্তি সামর্থ্য, আমার পরকাল জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখে নাই, তারপরে যারা আমাকে বিশ্বাস করে আমার কাছে গভীর রাতে কাটাকাটি করে, ওদের সকলের চাওয়াগুলো আমি পাওয়া করে দিলাম। কিন্তু আমরা চাইতে পারি না। আল্লাহকে ডেকেছিলেন ইব্রাহিম, কেমন ডাকা ডাকলেন? যখন আজর মূর্তি বানাতো নিজের পিতা, সেই পিতাও যখন সন্তানকে আগুনে ফেলার জন্য চড়ক গাছের রশি ধরে টানাটানি শুরু করে দিলেন। ডাকলেন কাকে? ফেরাউনকে ডেকেছিলেন নাকি? ফেরাউনকে বলেছিলেন নাকি, ওগো ফেরাউন তুমি ছাড়া বাঁচার কোনো উপায় নাই, আমি বুঝি নাই তোমার ক্ষমতা এত দূর, তুমি ছাড়া জামিন হবে না, আমার জামিনের ব্যবস্থা করে দাও। আমি কথা দিলাম এবার থেকে আমি তোমার মার্কা, তোমার মার্কায় কাজ করো, কথা দিলাম। বলেছে নাকি? না বলে নাই, বরং ফেরেশতারা এসে বলল, ও ইব্রাহিম আমরা সাহায্য করতে চাই। আল্লাহর নবী বললেন, তোমরা সাহায্য করতে চাও, আল্লাহ কি পাঠিয়েছে? বলল না আল্লাহ পাঠায় নাই, আল্লাহর কাছে বলেছিলাম। কি বলেছিলে? আল্লাহকে বলেছি, ওগো আল্লাহ ইব্রাহিম তোমার প্রিয় একজন বান্দা, যাকে আগুনে ফেলা হবে, আমরা ফেরেশতারা কেমন করে বসে থাকি, যদি সাহায্য করতে অনুমতি দিতেন। আল্লাহ বলল, যাও তবে অনুমতি চাইবা ইব্রাহিমের কাছে, ইব্রাহিম যদি অনুমতি দেয় তাইলে আমার কোনো আপত্তি নাই, এই জন্য আমরা এসেছি। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ওগো ফেরেশতারা তোমরা ফিরে যাও, যে আল্লাহর কাছ থেকে তোমরা এসেছো, তোমাদের থেকে আমার অবস্থা আমার ওই আল্লাহ আরো ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে না জানে না, ফেরেশতাদের থেকে আল্লাহ কত ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমি বলে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডাদায়ক হয়ে যাও। আর সেই আগুন জ্বালিয়ে পুড়িয়ে ইব্রাহিমকে ছারখার করে দিল। বলেন ঠিক কি না? অনেকেই কেউ কেউ বলি ফেলে ঠিক, মানে আবেগে। ওয়াজ শুনতে হবে, মাঝে মাঝে সচেতন থাকার দরকার আছে না নাই? ওয়াজ শুনবেন, সচেতন না থাকলে সমস্যা। হঠাৎ করে হাত উঁচু করবেন হবে না, কোন কারণে হাত উঁচু করলেন সেটা জানার দরকার আছে না নাই? এক হুজুর ওয়াজ করতো, ওয়াজ করার আগে নাকি চোখ বন্ধ করতো ওয়াজ শুরু করার সময়, আর ওয়াজ শেষ